এক অন্ধকার রাতে ছোট্ট ইউসুফ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 11টি নক্ষত্র, সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে। পরম মমতায় পিতা ইয়াকুব আলাইহিসসালামকে সেই স্বপ্নের কথা শোনালেন তিনি। কিন্তু এই ভালোবাসাই ভাইদের মনে হিংসার আগুন জ্বালিয়ে দিল। কপট ভালোবাসার ছলে ভাইরা তাকে নিয়ে গেল মরুপ্রান্তরে, আর সেখানেই ঘটল সেই নিষ্ঠুরতা। আর্তনাদরত ছোট্ট ইউসুফকে তারা ফেলে দিল এক গভীর অন্ধকার কূপে। একাকী ভীত ইউসুফ সেই অন্ধকার পাতালের ওপর থেকে আসা এক চিলতে আলোর দিকে তাকিয়ে আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। একটি কাফেলা এসে তাকে উদ্ধার করল ঠিকই, কিন্তু ভাগ্যের পরিহাসে মিশরের বাজারে তাকে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হলো। সময়ের সাথে সাথে ইউসুফ বড় হয়ে উঠলেন, অসামান্য রূপ আর পবিত্র চরিত্রের এক যুবক। পরীক্ষা যেন শেষ হয় না। আজই যে মিশরের স্ত্রীর কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্দোষ ইউসুফকে ঠাঁই নিতে হলো অন্ধকার কারাগারে। বছরের পর বছর সেখানে কাটলেও আল্লাহর উপর তার বিশ্বাস ছিল অটুট। সেখানে তিনি বন্দীদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে নিজের জ্ঞান আর প্রজ্ঞার পরিচয় দিলেন। অবশেষে মিশরের বাদশাহর এক রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা দিতে ইউসুফকে রাজদরবারে তলব করা হলো। তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে বাদশাহ তাকে মিশরের খাদ্যমন্ত্রী নিযুক্ত করলেন। চরম দুর্ভিক্ষের সময় যখন তার ভাইরা খাদ্যের জন্য এলো, ইউসুফ তাদের ক্ষমা করে দিলেন। দীর্ঘ বিচ্ছেদের পর বৃদ্ধ পিতা ইয়াকুব আলাইহিসসালামের সাথে ইউসুফের সেই অশ্রুসিক্ত পুনর্মিলন যেন ত্যাগের এক মহিমান্বিত পুরস্কার। ধৈর্য আর বিশ্বাসের এক অনন্য উপাখ্যান হযরত ইউসুফ আলাইহিসসালাম, যা আমাদের শেখায় অন্ধকার কূপ থেকে রাজপ্রাসাদের সিংহাসন পর্যন্ত যাওয়ার পথ কেবল আল্লাহর উপর ভরসা করেই জয় করা সম্ভব।